আচ্ছা, আমরা যখন একদম স্থির হয়ে বসে আছি বলে মনে করি, তখনও কি আমরা আসলেই স্থির? না, মহাকাশে আসলে কোনো কিছুই স্থির নয়। আমরা সবাই মিলে একটা অবিশ্বাস্য গতিতে এক অদৃশ্য গন্তব্যের দিকে ছুটে চলেছি। চলুন, আজ এই মহাজাগতিক যাত্রার রহস্যটা একটু ভেদ করা যায়। হ্যাঁ, ঠিকই দেখছেন। প্রতি ঘন্টায় ২২ লক্ষ কিলোমিটার। এই গতিটা ঠিক কতটা আন্দাজ করতে পারছেন? এই স্পিডে চললে ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে ১ সেকেন্ডেরও কম সময় লাগবে। আসলে আমাদের পৃথিবী ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, আর আমাদের পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাও মহাবিশ্বের মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে বড় প্রশ্ন। এই বিশাল মহাবিশ্বে আমাদের এই রকেটের চেয়েও দ্রুত গতির যাত্রার শেষটা ঠিক কোথায়? এই একটা প্রশ্নই কিন্তু বিজ্ঞানীদের কয়েক দশক ধরে ভাবিয়ে তুলেছে। এই পুরো রহস্যের শুরুটা হয়েছিল তখন যখন বিজ্ঞানীরা প্রথমবার খেয়াল করলেন যে আমাদের হিসাবে কোথাও একটা বড় গড়বড় হচ্ছে। মানে মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে সেটার বাইরেও অন্য কিছু একটা আমাদের গতিকে প্রভাবিত করছে। ব্যাপারটা কি দেখুন, বিজ্ঞানীরা পৃথিবীর ঘূর্ণন, সূর্যের চারপাশে ঘোরা, গ্যালাক্সির নিজের গতি এই সব কিছু হিসাব করলেন। কিন্তু সব হিসাব করার পরেও দেখলেন, আরে হিসাবে তো মিলছে না। প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ কিলোমিটারের একটা বাড়তি গতি থেকেই যাচ্ছে। মনে হচ্ছিল যেন পর্দার আড়াল থেকে অদৃশ্য কোনো একটা বিশাল মহাকর্ষীয় শক্তি আমাদের সবাইকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই নামটা কিন্তু বেশ নাটকীয়, তাই না? নামটা শোনার পর থেকেই বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যেই একটা উত্তেজনা তৈরি হয়েছিল। সবার মনে হচ্ছিল মহাবিশ্বের গভীরে যেন কোনো এক অদৃশ্য দানব বসে আছে, যেটা আমাদের সবাইকে নিজের দিকে টানছে। তো বিজ্ঞানীরা এটা বুঝতে পারছিলেন যে কিছু একটা আমাদের টানছে, কিন্তু সেটা ঠিক কী বা কোথায় আছে তা একদমই দেখতে পারছিলেন না। আর এর কারণ ছিল আমাদের নিজেদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির একটা অংশই আমাদের দৃষ্টিপথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি ঘন কুয়াশার মধ্যে দিয়ে কিছু দেখার চেষ্টা করছেন। ঠিক তেমনি আমাদের গ্যালাক্সির কেন্দ্র আর তার আশেপাশে এলাকাটা এত ঘন নক্ষত্র আর ধুলোর মেঘে ভরা যে এর পেছনের প্রায় ২০% আকাশ আমাদের কাছে প্রায় অদৃশ্য। আর এই বাধাটা পার করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু বিজ্ঞানীরা তো আর হার মানার পাত্র নন। যেখানে সাধারণ আলো পৌঁছাতে পারে না, সেখানে তারা এক্স রে আর রেডিও তরঙ্গের মতো প্রযুক্তি ব্যবহার করা শুরু করলেন। আর এভাবেই তারা সেই পর্দার পেছনে উঁকি মারতে সফল হলেন। আর যা দেখতে পেলেন তাতে আমাদের মহাজাগতিক অবস্থান সম্পর্কে আমাদের ধারণাই পুরোপুরি পাল্টে গেল। তখন দেখা গেল যে আমাদের মিল্কি ওয়ে একা নয়, আমরা আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা আর এরকম আরও প্রায় ১,০০,০০০ গ্যালাক্সি মিলে একটা বিশাল কাঠামোর অংশ। আর এটারই নাম হলো ল্যানিয়াকিয়া। এটাই হলো আমাদের মহাজাগতিক বাড়ির আসল ঠিকানা। নামটা কিন্তু আসলেই খুব সুন্দর। ঠিক যেমন প্রাচীন নাবিকরা আকাশের তারা দেখে নিজেদের পথ খুঁজে নিতেন, ঠিক সেভাবেই আধুনিক জ্যোতির্বিজ্ঞানীরা গ্যালাক্সিদের গতিপথ বিশ্লেষণ করে মহাবিশ্বের এই বিশাল মানচিত্রটা তৈরি করেছেন। এই স্লাইডটা দেখলেই ল্যানিয়াকিয়ার বিশালতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এটা কিন্তু কোনো একটা জিনিস নয়, বরং আমাদের নিজেদের ভার্গো সুপারক্লাস্টার এবং হাইড্রা সেন্টোরাস সুপারক্লাস্টারের মতো অসংখ্য গ্যালাক্সি গ্রুপ আর ক্লাস্টার মিলে তৈরি হওয়া একটা মহাজাগতিক জাল। আর এই বিশাল কাঠামোর মধ্যে কোথাও একটা সেই গ্রেট অ্যাট্রাক্টর লুকিয়ে আছে। তাহলে আসল কথাটা হলো, গ্রেট অ্যাট্রাক্টর কোনো রহস্যময় বস্তু বা কোনো দানব নয়। এটা আসলে একটা জায়গা, আমাদের পুরো লেনিয়াকিয়া সুপার ক্লাস্টারের গ্র্যাভিটেশনাল সেন্টার বা ভরকেন্দ্র। ব্যাপারটা অনেকটা ডোনাটের মতো। ডোনাটের ভরকেন্দ্রটা কিন্তু তার মাঝের ফাঁকা জায়গাটায় থাকে, যেখানে আসলে কিছুই নেই। গ্রেট অ্যাট্রাক্টরও ঠিক তেমনই, লেনিয়াকিয়ার সমস্ত ভরের একটা গড় অবস্থান মাত্র। তো আমাদের মনে হচ্ছিল যেন রহস্যের সমাধান হয়েই গেছে, কিন্তু মহাবিশ্ব তো আমাদের বারবার অবাক করতে ভালোবাসে। বিজ্ঞানীরা যখন আরও গভীরে গেলেন, তখন বুঝতে পারলেন যে না, গল্পটা আসলে এখানেই শেষ নয়।
ভাবা যায় আমাদের পুরো সুপার ক্লাস্টার, যেখানে প্রায় 1,00,000 গ্যালাক্সি আছে, আর যার ভর আমাদের সূর্যের ভরের চেয়েও 10 কোটি কোটি গুণ বেশি, সেটাও মহাকাশে আরেকটা অজানা গন্তব্যের দিকে ছুটে চলেছে। তার মানে দাঁড়ালো, গ্রেট অ্যাট্রাক্টর আমাদের টানছে, কিন্তু অন্য আরও বড় কিছু একটা গ্রেট অ্যাট্রাক্টরকেও টানছে। আর তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো আসল খেলোয়াড়, শাপলি সুপার ক্লাস্টার। এটা আমাদের এই মহাজাগতিক পাড়ার সবচেয়ে ভারী আর প্রভাবশালী একটা কাঠামো। এটা ল্যানিয়াকিয়ার চেয়েও অনেক অনেক গুণ বড়। তাহলে পুরো ব্যাপারটা এখন কি দাঁড়ালো? আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, আমাদের লোকাল গ্রুপের বাকি গ্যালাক্সিদের সাথে মিলে ল্যানিয়াকিয়ার ভর কেন্দ্র বা গ্রেট অ্যাট্রাক্টরের দিকে যাচ্ছি। কিন্তু আমাদের এই পুরো ল্যানিয়াকিয়ার সিস্টেমটাই আবার আরও বিশাল শ্যাপলি সুপার ক্লাস্টারের মহাকর্ষের টানে সেদিকে ছুটে চলেছে। এই ধরনের আবিষ্কার কিন্তু কোনো একজনের কাজ না। সারা বিশ্বের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন, আর এই ধরনের শক্তিশালী টেলিস্কোপের সাহায্যেই মহাবিশ্বের এই বিশাল ম্যাপটা তৈরি করা সম্ভব হয়েছে, যা আমাদের এই ক্ষুদ্র অস্তিত্বকে এক নতুন পার্সপেক্টিভে ফেলে দেয়। তাহলে কি আমাদের ফাইনাল ডেস্টিনেশন শ্যাপলি সুপার ক্লাস্টার? আমরা কি কোনোদিন সেখানে গিয়ে পৌঁছাব? এই প্রশ্নের উত্তরটা নির্ভর করছে মহাবিশ্বের দুটো মৌলিক শক্তির মধ্যে চলা এক বিশাল দড়ি টানাটানির খেলার ওপর। একদিকে আছে মহাকর্ষ বা গ্র্যাভিটি, যা গ্যালাক্সি আর সুপার ক্লাস্টারদের একসাথে ধরে রাখতে চায়, আর অন্যদিকে আছে ডার্ক এনার্জি, এক অদেখা শক্তি যা মহাবিশ্বের স্থানকাল বা স্পেস টাইমকে ক্রমাগত বড় করে চলেছে আর সবকিছুকে একে অপরের থেকে দূরে ঠেলে দিচ্ছে। এটা ছিল মহাজাগতিক ইতিহাসের একটা বিশাল টার্নিং পয়েন্ট। প্রথম দিকে মহাকর্ষের শক্তিটাই বেশি ছিল, আর সে কারণেই তো গ্যালাক্সি আর ক্লাস্টারগুলো তৈরি হতে পেরেছিল। কিন্তু একটা সময়ের পর থেকে ডার্ক এনার্জির প্রভাব বাড়তে শুরু করে, আর মহাবিশ্বের প্রসারণের গতিও অনেক বেড়ে যায়। এই যে মহাজাগতিক দড়ি টানাটানির খেলা, এর ফলাফলটা আমাদের এই যাত্রার জন্য খুবই আশ্চর্যজনক এবং গভীর। এটাই আমাদের চূড়ান্ত পরিণতি ঠিক করে দিয়েছে। আর এটাই হলো ফাইনাল রায়। আমাদের এই মহাজাগতিক যাত্রার আসলে কোনো ভৌতিক গন্তব্য নেই। যদিও শ্যাপলির মহাকর্ষ আমাদের টানছে, কিন্তু ডার্ক এনার্জির কারণে আমাদের আর শ্যাপলির মাঝখানের স্পেসটাই আরও দ্রুত গতিতে বড় হচ্ছে। আমরা এমন একটা যাত্রায় আছি যা আসলে কখনো শেষই হবে না। যদিও আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবো না, আমাদের কাছাকাছি কিন্তু কিছু নাটকীয় ঘটনা ঘটবে। যেমন ধরুন, প্রায় 400 কোটি বছর পর আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী অ্যান্ড্রোমেডার সাথে আমাদের গ্যালাক্সির সংঘর্ষ হবে, আর তখন মিল্কোমিডা নামে আরও বড় একটা নতুন গ্যালাক্সি তৈরি হবে। কিন্তু তারও বহু বহু বছর পর মহাবিশ্বের এই প্রসারণ আমাদের গ্যালাক্সিকে এই বিশাল মহাবিশ্বে একদম একা করে দেবে। তখন রাতের আকাশ থেকে অন্য সব গ্যালাক্সি চিরদিনের জন্য হারিয়ে যাবে। এই প্রশ্নটাই হয়তো আমাদের জন্য রেখে যাচ্ছে এই মহাজাগতিক কাহিনী। হতে পারে গন্তব্যে পৌঁছনোটা বড় কথা নয়, বরং এই যে যাত্রা, আর এই যাত্রাপথে মহাবিশ্ব সম্পর্কে যা কিছু আমরা জানতে পারছি সেটাই আসল। আমাদের অস্তিত্ব এই বিশাল, জটিল আর সুন্দর মহাবিশ্বের একটা খুব ছোট কিন্তু অবিচ্ছেদ্য অংশ।